জাস্ট ইমাজিন, অনেকগুলি মানুষ কোনো একটা বিষয় নিয়ে একটা জায়গায় খুব লাউডলি কথা বলছে, তারা তর্ক করছে, নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এদের মাঝে তাদেরই একজন একদম চুপচাপ, সে কিছু বলছে না, শুধু শুনছে। তার এই সাইলেন্সের কারণে আশ্চর্যজনকভাবেই সবার অ্যাটেনশন তার দিকে ঘুরে যায়। কেন জানেন? নীরবতাই তার মাঝে সবচেয়ে বড় শক্তি ছিল। প্রাচীন জাপানে এক তরুণ সামুরাই, সে সবসময় প্রমাণ করতে চাইতো সেই সেরা। যার সাথে দেখা হতো এই বিষয়টা নিয়ে সে তর্ক শুরু করত, লড়াই করতে চাইতো, নিজেকে জয়ী দেখতে চাইতো এবং সবসময় সে জিতেও যেত। একদিন সে শুনলো পাহাড়ে একজন মাস্টার আছেন, যাকে সবাই অপরাজেয় নামে ডাকতো। এবার তরুণ সামুরাই তাকে চ্যালেঞ্জ করতে গেল। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলো, চিৎকার করলো, যুদ্ধের আহ্বান জানালো। কিন্তু মাস্টার একবারও মুখ খুললেন না। তিনি শুধু নিজের কাজ করে গেলেন। দিন গেল, রাত গেল, কোনো প্রতিক্রিয়া নেই। শেষে ক্লান্ত হয়ে সামুরাই হাল ছেড়ে চলে গেল। আর তখনই সে রিয়েলাইজ করলো যে কোনো অকারণ উস্কানিতে সাড়া দেয় না, তার শক্তি আসলে অদম্য। কারণ নীরবতা হলো নিয়ন্ত্রণের প্রতীক। যে নিজের আবেগ, রাগ আর শব্দ নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল যোদ্ধা। আজকের পৃথিবীতেও একই জিনিস ঘটে। একজন নেতা যখন বক্তৃতার মাঝখানে থেমে যান, তখন লাখো শ্রোতা আরও মনোযোগী হয়ে ওঠে। সেই কয়েক সেকেন্ডের নীরবতা হাজারো শব্দের চেয়ে শক্তিশালী হয়ে যায়। স্টিভ জবস যখন আইফোনের উন্মোচন করছিলেন, কোন এক মুহূর্তে তিনি মাঝখানে একটু সময় নেন। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিল। সেই নীরবতায় তার কথাকে আরো অনেক বেশি শক্তিশালী করে তোলে। এবার বিজ্ঞানের দিকটা দেখি। গবেষণায় দেখা গেছে আমরা যখন চুপ থাকি তখন ব্রেনস ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় হয়। এই অবস্থায় আমাদের মস্তিষ্ক বেশি কাজ করে সেলফ রিফ্লেকশন আর প্রবলেম সলভিং এ। একই সাথে নীরবতা অ্যামিগডালার কার্যক্রম কমিয়ে দেয়, ফলে রাগ কমে যায়, স্ট্রেসও হ্রাস পায়। অর্থাৎ চুপ থাকা মানে শুধু শান্ত থাকা নয়, এটা আসলে আমাদের মস্তিষ্ককে আরো শক্তিশালী করে তোলে। তাহলে পরের বার কেউ আপনাকে উস্কানি দিলে মনে রাখবেন আপনার নীরবতাই তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব। যখন সবাই তর্কে ব্যস্ত থাকবে, আপনি তখন শুনুন, ভাবুন, তারপরে উত্তর দিন। দেখবেন কথার জাদু। মানুষ আপনার কথার জন্য অপেক্ষা করবে। নীরব মানুষ ভেতরে ভেতরে শক্তি তৈরি করে। সাইলেন্স ইজ পাওয়ার। কথা বলুন তখনই যখন আপনার নীরবতার থেকেও বেশি অর্থবহ কিছু বলার আছে।